কোনো রকম মশলা ব্যবহার করা ছাড়াই খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন ঢ্যাঁড়স চিংড়ির এই সুস্বাদু রেসিপি। শুরুতেই ঢ্যাঁড়সগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হচ্ছে। আপনারা চাইলে ঢ্যাঁড়স পরিষ্কার করার জন্য এরকম একটা জাল ব্যবহার করতে পারেন। এতে করে উপরে যে কালো দাগগুলো থাকে সেটা একেবারেই চলে যাবে এবং সবজি থেকে মাঝে মাঝে একটা গন্ধ আসে, সেরকম কোনো গন্ধ থাকবে না। তো ঢ্যাঁড়সগুলো জাল দিয়ে ভালো করে ঘষে নিয়ে শেষবারের মতো পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার ঢ্যাঁড়সগুলোর মাথা এবং নিচের দিকের অংশটা কেটে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। এই রেসিপিটা বানানোর জন্য এই ছোট টুকরা করে কেটে নিলে টেস্টটা ভালো হবে। অনেকেই লম্বা করে কেটে নিতে চায়, কিন্তু আমি মনে করি এরকম ছোট টুকরা করে কাটলে খুব সহজে এর ভিতর লবণ ঢুকে এবং চিংড়ির সাথে টেস্টটাও অনেক ভালো হয়। ঢ্যাঁড়স কিন্তু অনেক স্বাস্থ্যকর একটা সবজি। আমার তো ঢ্যাঁড়স খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনারা কারা কারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন। ঢ্যাঁড়স কেটে নেওয়ার পর এবার রসুন একটু থেতলে নিচ্ছি। রসুনের কোয়াগুলো আলাদা করে নিয়ে মাথার অংশটুকু কেটে নিচ্ছি। এবার ছুরির সাহায্যে উপর থেকে একটু চাপ দিলেই দেখবেন একেবারেই ছালগুলো আলাদা হয়ে গেছে। তরকারিতে ব্যবহারের আগে অবশ্যই ছালগুলো আলাদা করে নেবেন, না হয় খাওয়ার সময় গলায় আটকে গিয়ে বিপদ হতে পারে। তো রসুনের ছালগুলো আলাদা করে নিয়ে ছুরির সাহায্যে এটাকে একদম কুচি কুচি করে নিতে হচ্ছে। একটু আস্ত রসুন এই রেসিপিতে ব্যবহার করলে টেস্টটা অথেন্টিক আসে। এবার রসুন কুচিগুলো আলাদা করে তুলে নিচ্ছি। এই রেসিপিতে একটা পেঁয়াজই ব্যবহার করব। পেঁয়াজটাও কুচি করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত কম ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে এই রেসিপিটা বানানো হচ্ছে। আসলে অনেক ইনগ্রেডিয়েন্টস বা অনেক মশলা ব্যবহার করলেই খাবার খেতে অনেক সুস্বাদু হয় এমন কিন্তু একেবারেই না। চিংড়িগুলোও লবণ পানিতে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এতে করে চিংড়ির আষ্টে গন্ধ একেবারেই দূর হয়ে যাবে। চিংড়ি ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে আলাদা করে রাখছি। সব ইনগ্রেডিয়েন্টস একদম রেডি। এখন শুধু রান্না করার পালা। রান্না করার জন্য আমাদেরকে প্রথমেই গরম তেলে রসুন কুচি দিয়ে দিতে হবে। কিছুক্ষণ ভেজে নিচ্ছি। একটু পরেই দেখবেন একটা সুন্দর স্মেল বের হচ্ছে। তখন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার আরও কিছুক্ষণ নেড়ে এর মধ্যে কেটে রাখা ঢ্যাঁড়স দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই রান্নাটা হাই হিটে করার চেষ্টা করবেন, এতে করে সবজির কালার পরিবর্তন হবে না। এবার চিংড়ি মাছ দিয়ে আবারও কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। রান্নার প্রথম দিকেই কিন্তু পানি ব্যবহার করতে যাবেন না। দেখবেন সবজি থেকেই খানিকটা পানি বের হবে, সেই পানিতেই কিছুক্ষণ সেদ্ধ করে নেবেন। পরে প্রয়োজন হলে অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে সেদ্ধ করে নিতে পারবেন। বলেছিলাম না কোনো মশলা ব্যবহার করব না, দেখেন শুধুমাত্র লবণ ব্যবহার করছি এবং শুধুমাত্র লবণ ব্যবহার করেই এরকম সুস্বাদু একটা রেসিপি একদম তৈরি হয়ে গেছে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। এই সুস্বাদু রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন।